আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি শেষ ক্লাসে। আজকে আমি ফটোশপ একদম শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এই টাইপ টুল পর্যন্ত। আজকে আমি বাকিটা শেষ করব। তারপরে যে টুলটা আছে পেন টুল। তো তার আগে একটা কথা বলে নেব যে যদি আপনারা সামনের ক্লাসগুলো দেখে না থাকেন তাহলে এই টুলগুলোর কাজ জানার জন্য অবশ্যই ক্লাসটা দেখে নেবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পেন টুলে। পেন টুল দিয়ে যে কাজটা করা হয়, পেন টুল দিয়ে এভাবে কাজ করা হয়। তারপরে মনে করুন এখান থেকে এইটুক নিলেন, নেওয়ার পরে আলট্রা চেপে এখান থেকে কেটে দিতে পারবেন। কেটে দিলাম। পেন টুল দিয়ে এভাবেই সিলেক্ট করা হয় এবং ডিলিট করা হয়। তো যদি পেন টুল দ্বারা আমি এইভাবে কাটতে যাই এবং যে কালারটা আসতেছে এই কালারটা সরিয়ে দেওয়ার জন্য এই অপাসিটিটা 0 করে দিতে হবে। তো এইভাবে নিয়ে ক্লিক করে কন্ট্রোল এন্টার চাপ দিয়ে ডিলিট করলে ডিলিট হচ্ছে না। এর কারণ হচ্ছে এখানে অনেকগুলো লেয়ার হয়ে গেছে। এই সবগুলোকে এক করতে হবে, কন্ট্রোল শিফট ই চাপ দিতে হবে, দিয়ে ডিলিট করতে হবে। এটা হলো পেন টুলের কাজ। পেন টুলে আরো কিছু কাজ রয়েছে, সেটা দেখাচ্ছি আমি। মনে করুন এখান থেকে আপনি এখানে নিলেন, নেওয়ার পরে কিবোর্ড থেকে আল্ট্রা চেপে ধরে এখানে কেটে দিতে হবে, আবার এখানে ধরে এখানে নিতে হবে। এখন যদি আমি আল্ট্রা ধরে এখানে না কাটি তাহলে পরেরটা ক্লিক করলে আপনি মিল করতে পারবেন। এই দেখুন কোথায় চলে গেছে। এই জন্য আল্ট্রা চেপে ধরে এখানে কেটে দিতে হবে, কেটে দিয়ে কাজটা করতে হবে। তো এই হলো পেন টুলের কাজ। তারপরে রয়েছে এই টুল। এই টুলটা হচ্ছে আপনি যদি কোনো কালার একটা বক্স নিতে চান, যেমন ব্যাকগ্রাউন্ডে যে কালারটা রয়েছে এখানে নিতে চান, আপনি এখানে নিতে পারবেন, যেখানে খুশি এখানে নিয়ে এভাবে করতে পারবেন, শেপ নিতে পারবেন। এটা একটা শেপের জন্য। তো এটা গেল, এটা হচ্ছে নোট। কোনো পিকচারে এটা দিয়ে আপনি কিছু একটা নোট করে রাখতে পারবেন। এটা হচ্ছে কালার সিলেক্টর, আপনি যে কালার সিলেক্ট করবেন কালার সিলেক্টর। আর এটা দিয়ে যদি ছবি বড় থাকে অনেক সময় তাহলে আপনি নিচে নামাতে পারবেন। এটা স্পেস চেপে ধরেও করা যায়। তারপরে এটা হচ্ছে জুম ইন জুম আউট। আর এই দুটো তো আগে দেখিয়েছিলাম যে এটা হচ্ছে উপরের কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার। আর এগুলো হচ্ছে বৃত্ত আনার জন্য। আপনি যদি কোনো বৃত্ত আনতে চান, বৃত্ত, এগুলো হচ্ছে কনভার্টার। তো এখন আমি কিছু কিবোর্ড শর্টকাটে কাজ দেখাবো। মনে করুন কিবোর্ড থেকে কন্ট্রোল আল্ট্রা শিফট এক্স, কন্ট্রোল শিফট এক্স, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এক্স, কন্ট্রোল শিফট এক্স, এটা চাপলে এই টুলবারটা আসবে। আমার এখানে আসতে লেট করতেছে, এটা আমি দেখাতে পারতেছি না, সরি। আরেকবার ট্রাই করি, কন্ট্রোল শিফট এক্স। আমার এই ছবি রেজুলেশন খারাপ, এই জন্য এটা আসতেছে না। আসলে কয়েকটা কাজ এখান থেকে দেখাতাম, তো দুঃখিত। আশা করি আপনারা সম্পূর্ণ কাজগুলো শিখেছেন। এখন দেখাবো এখান থেকে কিছু শর্টকাট, কিছু কালার কম্বিনেশন দেখাবো। যেমন ধরুন ইমেজ অ্যাডজাস্টমেন্টে ব্রাইট কন্ট্রাস্ট রয়েছে।
তো ব্রাইট কন্ট্রাস্ট রাখার জন্য আমি কি করব, প্রথমে ছবিটাকে কপি করে নেব। তো এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ই চেপে নিলাম, নেওয়ার পর কপি কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল এন চেপে ছবিটাকে নিয়ে নিলাম। তো যেহেতু ছবিটা আসতেছে না, দুঃখিত, ছবিটা আবার নিলাম আমি, নেওয়ার পর ইমেজ অ্যাডজাস্টমেন্ট, প্রথমে রয়েছে দেখুন কার্ভস, এটা কিবোর্ড থেকে কন্ট্রোল এম, এটা উপরে যত নেবেন তত লাইটটা বাড়তে থাকবে। তো লাইটটা একটু বাড়িয়ে দিলাম। তারপরে অ্যাডজাস্টমেন্ট দেখেন কালার ব্যালেন্স, এগুলোই হচ্ছে মূলত কাজ। একটু ব্লু করে দিলাম, এদিকে করে দিলাম একটু রেড, ওকে করে দিলাম। তারপরে ব্রাইটনেস করেছি, কালার ব্যালেন্স, ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্ট, আপনার যতটুকু প্রয়োজন সেই অনুসারে নিলেন। নেওয়ার পরে এখান থেকে আপনি ইমেজের অ্যাডজাস্টমেন্টে গিয়ে সেলেক্ট কালার ব্ল্যাক, বামে এবং ডানে সরিয়ে ইচ্ছা মতো নিয়ে নিলেন। তারপরে ছবিকে এদিক সেদিক ঘোরানোর জন্য রেট্রো কার্ভে গিয়ে ডানে ডানে সোজা উপরে, এ হলো কালার কম্বিনেশন। কালার কম্বিনেশনের জন্য কন্ট্রোল বি, কালার ব্যালেন্স, যেমন কন্ট্রোল বি, এটা হচ্ছে কালার ব্যালেন্স, এবং কন্ট্রোল চেপে ধরে এম, আমি এগুলো কেটে দিচ্ছি, কন্ট্রোল এম হচ্ছে কার্ভ, এটা কন্ট্রোল এম, উপরে নিচে। তারপরে রয়েছে কন্ট্রোল বি কন্ট্রোল এম, এই দুটা হচ্ছে কালার এবং লাইট কম্বিনেশন। তারপর দেখিয়েছিলাম সিলেকটিভ কালার এবং ব্রাইটনেস কন্ট্রাস্ট। তো এই ছিল ফটোশপের পুরোপুরি কাজ। যদি এর বাইরেও আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।